মাছের ডিম। এর আজকে কি মাছ এনেছো? ও বাবা, আজকে আস্ত একটা গোটা মাছ। এটা কি মাছ? সিলভার। তুমি আস্ত একটা গোটা মাছ এনেছো, কাটতে পারবো কে জানে, চেষ্টা করে দেখবো। গোটা মাছ নিয়ে আসবে, গোটা মাছ। হ্যাঁ, আমি বলেছি যে গোটা মাছ একদিন নিয়ে আসবে, আমি দেখবো কাটতে পারি কিনা। তো আজকে দেখবো কাটতে পারি কিনা, দেখা যাক। এত বড় মাছটাকে আমি কাটতে পারি কি পারবো না। কি করে কাটবো আমি তো বুঝতেই পারছি না কি করে। সত্যি কথা বলতে আমি মাছ তো কাটা দূরের কথা, মানে মাছ, কাঁচা মাছের গন্ধেই যেদিন ঘরে কাঁচা মাছ কেউ কাটতো সেদিন আমি ভাতই খেতে পারতাম না। আর আজকে আমি ভাবলাম যে একটু ট্রাই করে দেখি যে মাছ কাটতে পারি কি না। তো অত বড় একটা মাছ তো আমি কাটিনি কোনো দিনও, প্রথম মাছ আজকে কাটছি, দেখি কি করে পারি, কাটবো কি না। আর মানে আঁশগুলোই আমি তুলতে পারছি না, মাছটা ধরতেও পারছি না, আর মাছের আঁশগুলো যে কি করে তুলবো আমি সেটাই বুঝতে পারছি না। আর এই মাছের আঁশগুলো তো বড় নয়, একদম ছোট ছোট, আর মানে মিশে মিশে আছে স্কিনের সাথে। তো তাই জন্য তুলতে আমার বেশ একটা প্রবলেমই হচ্ছিল, আর ধরতেও পারছিলাম না মাছটাকে। তো যাই হোক, অনেক কষ্টে সৃষ্টে তারপরে ম্যাচ আছে মনে হচ্ছে, মানে মাছের ডিম আছে মনে হচ্ছে পেটটা, তার জন্য হচ্ছে মাছটা বেশি আর কি, মানে পেটটা আর কি, কি বলবো, তলতল করছে, ওটাকে ভালো করে ধরা যাচ্ছে না। তো মাছের খোসা আমার এর বেশি আর তোলা সম্ভব নয়। তো আমি এবার কাটতে পারি কি না সেটাই দেখা যাক। তো প্রথমে মোড়োটা, মাছের মাথাটাকেই কেটে নিই দেখি। আর বটিটাও, মানে অনেক দিন বটিতে সবজি কাটা হয় না বলে বটিটাও হচ্ছে ধার নেই। ফাইনালি দেখো, আমি মাছের মাথা কেটে ফেলেছি। আর মাছের ভেতরে মাছের কতটা ডিম দেখছো, অনেকটাই মাছের ডিম আছে। আর এক্সট্রা করে আজকে ডিম নিয়ে আসাও হয়েছে, তো অনেকটাই হয়ে যাবে। আর মাছের ডিম তো মানে বড়া টড়া করলে বেসন দিয়ে অনেক পরিমাণে হয়ে যায়। তো যাকগে, 2 দিন 3 দিন হবে। ওটা যেহেতু ওটাও অনেকটা আছে আর এটাও অনেকটা বেরাবে মনে হচ্ছে। তো চলো দেখি, দেখা যাক মাছটা আমি আদেও কাটতে পারি কি না। এবার যে পিসগুলো কিভাবে করব আমি সত্যিই বুঝতে পারছি না। বলে না পেটির পিস বের করে বা কোনখান থেকে কি বের করে, আমি সত্যিই জানি না। অনেকে আবার বলবে এত ধেড়ো মেয়ে হয়ে মাছ কাটতে জানে না। হ্যাঁ গো, সত্যি আমি মাছ কাটতে জানি না। আর আমার বিয়ে হয়েছে মাত্র 7 মাস হচ্ছে, আমি সেভাবে কোনো রকম কাজ করিনি। এখানে আসার পরই আমি রান্না বান্না শিখছি। তো আমি মাছ কাটতে সত্যিই পারি না। তো চেষ্টা তাও করছি আমি, ওই জন্যই আজকে বরকে বলেছিলাম যে একটা বড় মাছই নিয়ে আসো, যাতে আমি শিখি আর কি, মাছ কাটাটা আমি শিখতে পারি। তো ফাইনালি আমার মাছ কাটা শেষ। দেখো মাছের অবস্থাগুলো কি হয়েছে, ভেঙেও গেছে। মাছের তো আঁশগুলো আমি ভালোভাবে তুলতেই পারিনি, কাটা বেরিয়ে গেছে। অনেকে বলবে মাছটা ভালো ছিল না, বাট মাছটা সত্যিই ফ্রেশ ছিল, কিন্তু আমি কাটতে পারিনি বলেই মাছের কাটা ফাটা সব একাকার হয়ে গেছে।